পলিসি ইস্যু কেন আসে? বর্তমান সময়ে পলিসি ইস্যু যেকোনো কারণে আসতে পারে। তার মধ্যে অন্যতম কারণগুলা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান, মানে অনেকে আছে না যে কাজ করতে চায় কিন্তু হচ্ছে সঠিক গাইডলাইন পায় না, বা আপনাদের কাজ করার ইচ্ছা আছে, সঠিক গাইডলাইন পাচ্ছেন না, আপনারা চাইলে আমার কাছে জয়েন হতে পারেন। এখানে সব ধরনের হচ্ছে সুযোগ সুবিধা পাবেন আশা করি। যাই হোক, যারা জয়েন হতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখন জন্য আমরা মূল কথায় চলে যাই। মূল কথাটা হচ্ছে এরকম যে আপনার পলিসি ইস্যু কেন আসে? আমরা জানি ফেসবুকে কোনো গাইডলাইন ভঙ্গ করলেই মূলত পলিসি ইস্যু আসে। তো এইটাকে বিস্তারিত করা হবে। ওকে? পলিসি ইস্যু নানা ধরনের কারণে আসতে পারে। যেসব কারণের মধ্যে উল্লেখযোগ্য আপনি এগুলা নিজেই করেন। ঠিক আছে? কেউ আপনাকে পলিসি ইস্যু এমনিতে দিবে না। এমনকি ফেসবুক আপনাকে পলিসি ইস্যু এমনি দেয় না। মাঝে হয়তোবা ফেসবুকের আপডেটের জন্য আপনাকে এরকম পলিসি ইস্যু দিতে পারে। বাট তাছাড়া কিন্তু আপনাকে পলিসি ইস্যু দেয় না। আপনি যদি কোনো ভুল করে থাকেন বা হচ্ছে কোনো ভুল কাজ করেন দেন কিন্তু আপনাকে পলিসি ইস্যু দেয়। এমনিতেই কিন্তু কেউ আপনাকে পলিসি ইস্যু দেয় না। সো আমরা বলব যে এখন কেন আপনাকে পলিসি ইস্যু দেয়? ধরেন যে আপনি মনে করেন যে একটা ভিডিও বানালেন, ঠিক আছে? ওইটা হচ্ছে অন্যের একটা কনটেন্ট বা হচ্ছে অন্যের একটা মিউজিক আপনি এড করে দিছেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি ওইটা আপলোড দিছেন। এটা কিন্তু আপনাকে পলিসি ইস্যু অবশ্যই দিবে। কারণ মানুষের যেটা সেটা আমাদের না। আপনি যদি ওইটা টাকা দিয়ে কিনে দেন হচ্ছে ইউজ করেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এভাবে ইউজ করেন যে আপনি কারো কোনো অনুমতি ছাড়া দেন হচ্ছে ইউজ করে দিলেন, তাইলে কিন্তু আপনাকে অবশ্যই পলিসি ইস্যু দেবে। তারপরে হচ্ছে আপনি যদি অফালতু কোনো একটা কনটেন্ট আপলোড দিয়ে থাকেন, যেমন আপনার নিজেরই কনটেন্ট আপনি আপলোড দিছেন। কিন্তু হচ্ছে কাটাছেঁড়া বা হচ্ছে কালিগার ভিডিও, দেন হচ্ছে ফালতু বলতে অনেক ফালতু আছে, ঠিক আছে? ওইসব ভিডিও যদি আপনি আপলোড দিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পলিসি ইস্যু দিবে। তাছাড়াও আরো অনেক সমস্যা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অনেকে আছে কমেন্ট করে, ঠিক আছে? কমেন্ট করে, তবে কমেন্টগুলা একটু ভালো কমেন্ট করে না। মানে যত আছে আজাইরা কমেন্ট করে, দেন কিন্তু তাদের পেজে পলিসি ইস্যু দিয়ে দেয়। সবসময় চেষ্টা করতে হবে খারাপ কনটেন্ট হোক, সমস্যা নেই। যখন একবার ক্লিক করছেন দেখবেন, দেখার পরে দেন হচ্ছে একটা ভালো কমেন্ট করে দিবেন। ঠিক আছে? কেননা সে ভালো কনটেন্ট দিল নাকি খারাপ কনটেন্ট দিল সেটা আমাদের দেখার ব্যাপার না। আমাদের ব্যাপার যে আমরা ভিডিওটা দেখছি দেন আমাদের কমেন্ট করতে হবে। আমরা যদি খারাপ কমেন্ট করি তাহলে কিন্তু পলিসি ইস্যুটা আমাকেই দিবে। আমি যদি তাকে বাজে কমেন্ট করতে যাই যে আপনার এটা খারাপ হইছে, ওইটা খারাপ হইছে, কি সব ভিডিও করেন, এসব যদি আমি বলতে চাই সমস্যাটা পরবর্তীতে আমার উপরেই আসবে এবং হচ্ছে আমরা মানে আমাদের এই সমস্যাটা হয়ে যাবে। তো এইসব কারণে মূলত পলিসি ইস্যু দিয়ে থাকে। যারা জানতে চাইছিলেন আশা করি আজকের ভিডিওর পরে আপনারা জেনে গেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর এসব কিছু থেকে আসলে বিরত থাকবেন যেগুলো আমি বললাম। তাহলে আর আপনাকে পলিসি ইস্যু দিতে পারবে না। আপনি যদি বিরত থাকেন তাহলে হচ্ছে আপনি ভালো থাকবেন। অনেকে এই ভুলটাই করে যে কমেন্ট করতেই থাকেন, যে ভালো হোক খারাপ হোক কোনো ম্যাটার না। সে হচ্ছে যা খুশি তাই কমেন্ট করে দেয়। এটা সবথেকে বড় ভুল। আপনাকে অবশ্যই ভালো কমেন্ট করতে হবে। এগুলো ফেসবুক দেখে মেয়েটা আপনার উপর সবসময় লক্ষ্য রাখে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।